বর্তমান পৃথিবীতে এমন এক কঠিন সময় চলছে যেখানে একজন মুসলিমের পক্ষে নিশ্চিন্তে ভালো থাকা অসম্ভব। কিয়ামতের আলামতগুলো এমনভাবে প্রকাশ হচ্ছে যে চতুর্দিক থেকে ফিতনা এবং ফাসাদ ঘিরে ধরেছে। পারিবারিক বন্ধন থেকে শুরু করে ধর্ম, অর্থনীতি ও বিশ্ব সংস্কৃতি সবখানেই ফিতনার প্রভাব স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফিতনার যুগ আসবে তখন কেউ যদি ঈমান ও আমলের ওপর অর্থাৎ নবীর আদর্শের ওপর সবর করতে পারে, টিকে থাকতে পারে, তার জন্য 50 জন শহীদ সাহাবীর নেকি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনা সেই সব মুমিনের জন্য যারা এই ফিতনাময় পরিস্থিতিতে আল্লাহর পথে অবিচল থাকতে চান। আমরা দেখব কিভাবে নিজেকে এবং পরিবারকে এই বিপর্যয় থেকে রক্ষা করা যায় এবং কবরের জীবনের 3টি মৌলিক প্রশ্নের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া যায়। বর্তমান অর্থনৈতিক মন্দার কথা অনেকে বলছেন, যা 2026-27 সাল পর্যন্ত চলতে পারে। এ ধরনের বৈশ্বিক সংকট মোকাবেলার জন্য জাগতিক প্রস্তুতির পাশাপাশি আত্মিক প্রস্তুতিও অপরিহার্য। ফিতনাময় পরিবেশ এবং ঈমানের ওপর সবর। এই ফিতনাময় সময়ে ঈমান নিয়ে চলা হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতোই কঠিন। সমাজের দিকে তাকালে দেখা যায় পরিবারের বন্ধন শিথিল, ডিভোর্স বাড়ছে, বেশিরভাগ মুসলিম নামাজ কালামের ধার ধারছেন না, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন না, এমনকি কোরআনের অর্থ বোঝে না। অর্থনৈতিক জীবনে সুদ, ঘুষ, দুর্নীতি ও কালোবাজারির মতো ফিতনা ছড়িয়ে পড়েছে। বিশ্বের দিকে তাকালে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, খাদ্যমন্দা ও দুর্ভিক্ষের পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে মুমিন কখনো নিশ্চিন্তে থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার সময় বাঁচার জন্য 2টি পথ বাতলে দিয়েছেন। প্রথমটি হলো বাড়িতে অবস্থান করা, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, মানুষের সাথে কম মেলামেশা করা এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করা। নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করাই নাজাতের পথ। দ্বিতীয় পথটি হল, যদি আপনার যোগ্যতা এবং সাহস থাকে তবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের কাজ চালিয়ে যাওয়া। যদি আপনি হকের উপর অটল থাকতে পারেন তবে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। যখন পরিবেশ পরিবর্তন করা অসম্ভব হয়ে পড়ে এবং দাওয়াত কোনো কাজ হয় না, তখন আল্লাহর উপর ভরসা করে সরে যাওয়াও একটি পথ। আসহাবে কাহফ এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই পথ অবলম্বন করেছিলেন। তারা আল্লাহর উপর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। এখন ছোট পরিসরে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে, কারণ পুরো তাগুতি ব্যবস্থাকে পরিবর্তন করা আপনার পক্ষে সম্ভব নয়। আপনার লক্ষ্য হওয়া উচিত নিজে ঠিক হওয়া এবং আপনার পরিবারকে ঠিক করা। কবর জীবনের প্রস্তুতি, তাওহীদ, রিসালাত ও আখিরাত। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মাইয়াতকে কবরে শোয়ানো হয় তখন সে হেঁটে যাওয়া মানুষের পাওয়ার আওয়াজ শুনতে পায়। এরপর তার আমলগুলো তার পক্ষে দাঁড়িয়ে যায়। মাথার দিকে সলাত, ডান দিকে রোজা, বাম দিকে যাকাত আর পায়ের দিকে অন্যান্য নফল আমল ও আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত। এই আমলগুলো ফেরেশতাদের বিরুদ্ধে তার পক্ষে কথা বলবে। কবরে 3টি মৌলিক প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, মান রব্বুক, তোমার রবকে? পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো শিরক করেনি, এক আল্লাহর তাওহীদের ওপর মৃত্যুবরণ করেছে, সে নির্দ্বিধায় উত্তর দিতে পারবে, রব্বি আল্লাহ। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, যেখানে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা এবং সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। সমস্ত দোয়া, মানত, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ জীবন দিতে পারে বা রিজিক দিতে পারে, তবে তা শিরক। আধুনিক শিরকের মধ্যে আছে আল্লাহর হালালকে হারাম করা বা হারামকে হালাল করা। যদি আপনার আমল নামায় আসমান জমিন সমান পাপও থাকে কিন্তু শিরকের পাপ না থাকে, তবে আল্লাহ পাক সব পাপ ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাতে পারেন। তাই তাওহীদের ওপর থাকা কবরের প্রথম প্রশ্নের চাবি। দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন কি ছিল? মুমিন বান্দা উত্তর দিবে, দ্বীনে ইসলাম। যারা ইসলামকে পরিপূর্ণভাবে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে। যারা ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে বা ইসলামের কিছু অংশ মেনে কিছু অংশ মানেনি, তারা উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিপূর্ণরূপে
ইসলামে প্রবেশ করতে বলেছেন। যদি কেউ ইসলামের কোনো মৌলিক বিধানকে মন থেকে অস্বীকার করে তবে তা কুফরি। আমল করতে না পারলেও ইসলামের প্রতিটি বিধানের প্রতি বিশ্বাস এবং সম্মান থাকা জরুরি। তৃতীয় প্রশ্ন, মান নবিয়ুক, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। মুমিন বান্দা তখন অস্থির হয়ে বলবে, আমাকে ছেড়ে দাও, আমি আসরের নামাজ পড়ব। তখন তাকে প্রশ্ন করা হবে। মুমিন ব্যক্তি নির্দ্বিধায় উত্তর দিবে, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ওপর পরিপূর্ণরূপে আমল করবে তাদের পক্ষে এই উত্তর দেওয়া সম্ভব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কাজে নবীর আদর্শকে অনুসরণ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, আখলাক, ব্যবসা সব ক্ষেত্রেই নবীর সুন্নাহ মেনে চলতে হবে। এরপর ফেরেশতারা প্রশ্ন করবেন, তুমি কিভাবে এটা জানলে? মুমিন বান্দা উত্তর দিবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি এবং সত্যায়ন করেছি। এই উত্তর প্রমাণ করে যে দুনিয়ার জীবনে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা অপরিহার্য। কোরআন পড়ে এর অর্থ বোঝা এবং এর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার মাধ্যমেই কবরের এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আত্মিক সুরক্ষা ও অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মন্দার এই সময়ে মুসলিমদের জন্য সমাধান হল যাকাত ভিত্তিক অর্থনীতি এবং কৃষিভিত্তিক অর্থনীতির দিকে মনোনিবেশ করা। যাকাত হল ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাত সঠিকভাবে আদায় করা হলে সমাজে অর্থনৈতিক সাম্য থাকে এবং সম্পদ সমাজের গরিব অংশের কাছে পৌঁছায়। যাকাত এবং হালাল ব্যবসা মার্কেটে সম্পদকে সার্কুলেট করে, যেখানে সুদ অর্থনীতি ধনীকে আরো ধনী এবং গরিবকে আরো গরিব করে। ব্যক্তিগতভাবে এই ফিতনার সময় নিজের আমল এবং হৃদয়কে সুরক্ষিত রাখতে হবে। সালাত ও রোজা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা ফরজ। যারা নামাজ বাদ দেয় তারা কুফরি করে। নফল সিয়াম এবং তাহাজ্জুদ সালাত আদায় করে হৃদয়ের প্রশান্তি অর্জন করতে হবে। কোরআন অধ্যয়ন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করা এবং অর্থ বোঝার চেষ্টা করা জরুরি। কোরআন হলো মুমিনের জন্য কবরের আলো। তাওবা ও ইস্তেগফার, শিরক সহ সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে তওবা করা এবং বেশি বেশি ইস্তেগফার করা। ইলম অর্জন, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, কারণ জ্ঞানই ঈমানের ভিত্তিকে শক্তিশালী করে। আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে মুক্ত হয়ে তার তাওহীদের উপর টিকে থাকার এবং পরিপূর্ণরূপে ইসলাম পালন করার তৌফিক দান করুন, যাতে আমরা কবরের সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। www.ummahkantha.com ভিজিট করে আমাদের সাথেই যুক্ত থাকুন।